আমার নবীর আগে একজন নবী এসেছিলেন, যে নবীটার নাম হলো হযরতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জানের নাম ছিল হযরতে মারিয়াম। মরিয়াম ছিলেন আল্লাহ পাকের ওলি বান্দা। মরিয়ামকে আল্লাহ পাক ভালোবাসতেন। আল্লাহ পাকের দিনের কাজগুলো মরিয়াম করতেন। মরিয়াম আল্লাহ পাকের শুকরিয়ার কাজগুলো করতেন, সন্তুষ্টমূলক কাজগুলো করতেন। আল্লাহ পাক চেয়েছেন মরিয়ামের গর্ভে বিনা বাপে একটা সন্তান দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন কে? সবাই বলে না। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন মরিয়ামের গর্ভে আমি আল্লাহ পাক দুনিয়ার কোনো মানুষের রক্তের নয়, আমি আল্লাহ পাক চাইছি বিনা বাপে বিনা মানুষের জন্ম দেওয়াতে মরিয়ামের গর্ভে একটা সন্তান আসুক। আল্লাহ পাক চেয়েছেন, মরিয়ামকে জানানো হলো, মরিয়াম খুশি হয়ে গেল। আল্লাহ তুমি যাতে খুশি, আমি মারিয়াম তাতে খুশি, আমার সমস্যা নাই। আল্লাহ পাক তানার গর্ভে সন্তান দিলেন। আল্লাহ পাক খুশি হয়ে দিলেন, মরিয়ামের দান করলেন। মরিয়াম সন্তান প্রসব করলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন। কলঙ্কিনী হিসাবে তামাম মানুষ, সবাই সেই যুগের মানুষেরা মরিয়ামকে কলঙ্কিনী বলতে শুরু করলো। কটু ভাষায় গালিগালাজ করতে লাগলো, ছোট বড় কথা বলতে লাগলো। ও মরিয়াম, তোমাকে আমরা ভালোবাসি, মহব্বত করি, শ্রদ্ধা করি, সম্মান করি, ইজ্জত করি। এমন একটা কাজ তুমি করে ফেলেছো যে কাজের বিনিময়ে তোমাকে সম্মানের চোখে দেখাটা আমাদের জন্য কষ্টকর হয়ে পড়েছে। তোমার এটা তুমি কোন জ্ঞানে করলে? তুমি একজন আল্লাহ ওয়ালি মানুষ, মানুষ তোমাকে এত ইজ্জত করে, এত সম্মান করে, তুমি কি কাজ করে ফেললে? বলো, এর বাপ কে? কে জন্ম দিয়েছে? এর জন্মদাতা পিতা কে? সংক্ষেপে বলছি, যতটুকু প্রয়োজন ততটুকুই বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন নবী ঈসার মুখ দিয়ে ব্যক্ত হোক। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডিটেইলসটা মানুষের সামনে তুলে ধরেছেন। বিনা বাপে আমার আল্লাহ পাক আমাকে মারিয়ামের গর্ভেতে দিয়েছেন। ও সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ চাইলে নারীকে পুরুষ বানাতে পারেন, পুরুষকে নারী বানাতে পারেন। আমার আল্লাহ যা খুশি তাই করতে পারেন। আমার আল্লাহ পাকের কিছু করতে কারো পারমিশন, হুকুম, অর্ডার লাগে না। যেহেতু আমার আল্লাহ পাক এক, আমার আল্লাহ পাক একক, আমার আল্লাহ পাকের কোনো শরীক নাই। সূরা ইখলাসের ভিতরে আমার আল্লাহ পাক ডিটেইলসটা সূরা ইখলাসের ভিতরে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো মানুষের পেট থেকে আমার আল্লাহ হয়নি, আমার আল্লাহ পাকের পেট থেকেও পৃথিবীর কোনো মানুষ হয়নি। আমার আল্লাহ পাক তিনি তানার নিজের পাওয়ারে তিনি ফুল পাওয়ার হয়ে আছেন। কোনো কিছু যখন তৈরি করার পরিকল্পনা করে, শুধু একবার বলে খুন হয়ে যা, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। আমি এটা বলতে চাইছি, মরিয়াম একজন খোদাভীরু মানুষ ছিলেন, ধার্মিক মানুষ ছিলেন, আল্লাহ প্রেমিক মানুষ ছিলেন। ইন্তেকাল হয়ে গেল। স্বপ্ন দেখাচ্ছেন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি স্বপ্ন দেখছেন, মাকে জিজ্ঞাসা করছেন, আম্মা জান, ইন্তেকাল তো তোমার হয়ে গেল, বলো তার কষ্টটা কেমন? মা মারিয়াম বলছে, বাবা, এখনো পর্যন্ত সেই মৃত্যুর কষ্টটা আমার গলদেশ থেকে যায়নি। অনেকটা দিন পেরিয়ে গেল, মৃত্যুর কষ্টটা এখনো পর্যন্ত আবার গলদেশ থেকে যায়নি। ভাবতে পাচ্ছেন, যার ব্যবহারে আল্লাহ খুশি, যার নামাজে আল্লাহ খুশি, যার বলনে চলনে আল্লাহ খুশি, যে আল্লাহর প্রতি দেওয়ানা, আল্লাহ যার প্রতি দেওয়ানা, তার ইন্তেকালের পরেও যদি তার অতি সহজে মৃত্যুর কষ্টটা গলদেশ থেকে না যায়, কি মনে হয় মরিয়ামের থেকেও আমরা আল্লাহওয়ালা নাকি?
কথা বলে না। বিশ্বাস করুন, সমাজের মাটিতে আমরা ইসলামের উপরে যা অত্যাচার করছি, ইসলামকে যা আমরা অসম্মান করছি, কোরআনকে যা বেইজ্জতি করছি, আমার মনে হয় ইন্তেকাল হওয়ার পরেতে জানাজা হয়ে যাবে, দাফন হয়ে যাবে, দাফন হয়ে যাবার পরে ফেরেশতারা যখন মাস শুরু করবে আর বন্ধ হবে না। কবরে প্রশ্ন হবে কটা? কথা বলেন না কেন? কথা বলেন। হুজুর প্রশ্ন কটা হবে? প্রশ্ন কটা হবে কবরে? বলছি কবরে প্রশ্ন কটা? 3টে। এটা তাকবীর দেন তো, নারে তাকবীর। কি প্রশ্ন হবে? মান রব্বুকা, তোমার রব কে, নাকি মান দীনুকা বলেন না, তারপর কি? মানে আপনারা সব জানেন নাকি? কিতাবের মধ্যে এসেছে 3টে প্রশ্ন হয়ে যাবে, ঠিকই 3টো প্রশ্ন হয়ে যাওয়ার পরেতে ফেরেশতারা আবার লাস্ট বারের মতো জিজ্ঞাসা করবে, তুই জানলি কি করে? হাদিসের মধ্যে এসেছে 3টে প্রশ্ন হয়ে যাবে, ফেরেশতারা এবার জিজ্ঞেস করবে, তুই জানলি কি করে? যদি বলি মাওলানা আব্দুল সাত্তার বলেছিল আমাদের মসজিদে ঠ্যাঙাবে, ওই মাস শুরু করবে আর শেষ হবে না। জানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে, তবে প্রশ্নের জবাব দিতে হবে। শুনে শুনে যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা মুখস্থ করে ফেলে, তার ইজ্জত তার কাছে আলাদা। কোনো ব্যক্তি যদি শিক্ষক ধরে সূরা ফাতিহা শরীফ মুখস্থ করে, ওই ব্যক্তির জীবনে সূরা ফাতিহা শরীফ পড়া আর বলা আর আমল করার মর্যাদা দুটো এক হবে না। যে ব্যক্তি শুনলো, বুঝলো, পড়লো, সঞ্চয় করলো, রিসার্চ করলো, মানে বুঝলো, তার কাছে সূরা ফাতিহা শরীফ তেলাওয়াতের কদরটা থাকবে আলাদা। বলুন সুবহানাল্লাহ। এক একটা মানুষের কাছে এক একটা জিনিসের কদর এক এক রকম, তার কারণ তার কাজে ভিন্নতার কারণে। মাদ্রাসায় পড়ে একটা ছেলে সূরা ফাতিহা শরীফ পড়বে, একটা আনপাবলিক সূরা ফাতিহা শরীফ, দুটো এক হবে? দুটোই নামাজ পড়বে, দুজনের নামাজ কিন্তু দুরকম হবে। ঠিক বলছি তো? আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি, নামাজ আমরা পড়ি, রোজা আমরা করি, হজ আমরা করি, যাকাত আমরা দেই, আল্লাহকে আমরা আল্লাহ বলে ডাকি, সময় আসলে যাকাত দেই, সময় আসলে কুরবানি করি। শরিয়াতের যত প্রকার আমাদের উপরে হকের কাজ আছে, সে হকগুলো আমরা মিটিয়ে দেই। ইসলামের সমস্ত কাজকর্মগুলো আমরা করি। না না না, সেই পূর্ণাঙ্গ আদব আর আদর্শ যদি আমাদের ভিতরে না থাকে, আমাদের কাজের কোনো কর্মতা আল্লাহর কাছে সেইভাবে পৌঁছাবে না। যদি আপনি নামাজ পড়েন, ধরুন আপনি দান করলেন একজনকে 10 টাকা, 10 টাকা নেকি দান করলেন, নেকি হয়তো? কথা বলেন না। বিশ্বাস করুন, আমার ওয়াজের স্কেল কিন্তু হারিয়ে গেছে, বক্তৃতার কোনো স্কেল পাচ্ছি না আমি, যত সময় আপনাদেরকে না ঠিক করতে পারবো। মিনিমাম 30 মিনিট সময় লাগবে ভালোভাবে আপনাদের সঙ্গে সম্পর্কটা তৈরি করার। কিন্তু বিশ্বাস করুন, এখন যা মানুষের মন মানসিকতা না, আমাদের বয়স তো এখন খুব বেশি না, কিছু সংখ্যক মানুষ তারা বলে বেড়ায়, বলে যে ওর ভূমিকা নিতে নিতে তো সময় শেষ। কথা বোঝেননি? ওর মারপিট বেঁধে যাবে। তো বাবা দরকার নেই, অত সম্পর্কর দরকার নেই, তাড়াতাড়ি করে যেভাবে হোক দেই, যদি সেটাই চায় তা ওদের জন্য ওটাই ভালো হলে যথেষ্ট। আপনাদের কি কথা বলতে মানা আছে নাকি? কম কথা বলা ইবাদত আমিও জানি, কিন্তু এখানে একটু কথা বললে ভালো হয়। এখানে ফুটবল খেলা হয় না? হয়? ফুটবল খেলা এদিকে হয় না? কম হয়। যখন ফুটবল খেলার মাঠে প্লেয়াররা খেলা করে, যদি কেউ একটু ভালো খেলে, আমরা কি করি বলেন দিন? হাততালি মারি, উৎসাহিত করি, চিল্লাচিল্লি করি। সে ওই জোশে পড়ে না, আরো সুন্দর করে খেলার চেষ্টা করে, আসে অবশেষে সে জয়ী হয়, সে জয়লাভ করে, ভালো খেলতে পারে। কেন জানেন? এই উৎসাহিত করার জন্যে। তা আপনাকে তো আমাকে খেলার সুযোগ দেবেন না নাকি? আপনারা কি চান না একটু ভালো করে খেলি?
মনে মনে ভাবছেন খেললি তো সব বাঁশ যাবে আমাদের, কথা বোঝেননি? কিচ্ছু করার নেই। আমি এতটুকু জানি, বাপ যদি অন্যায় করে চাচার ঠ্যাস মেরে বাপকে না জ্ঞান দেওয়াটাই ভালো। মা যদি অন্যায় করে চাচির ঠ্যাস মেরে মাকে না বোঝানোই ভালো। বাপ যদি অন্যায় করে ডাঁটছে বাপকে বলা ভালো যেটা তোমার অন্যায় হচ্ছে। মা যদি অপরাধ করে মাকে ডাঁটছে বলা ভালো যেটা ঠিক নয়, এটা করলে গুনাহ হবে, এগুলো করো না। চাচির ঠ্যাস মেরে কি মাকে বোঝালে ঠিক হবে? কথা বলে না। এটা তাকবীর দেন দিন না রে তাকবীর। আপনাদের কিন্তু ঝিমনো ঝিমনো ভাব লাগছে, শরীর অসুস্থ নাকি? কিন্তু তাজিয়ে ফাজিয়ে তো হয় না, আপনার তো স্ট্রং থাকবেন তো। আরো ঝিমিয়ে পড়েছেন কেন? সবাই রোজা ফোজা করেছেন নাকি? তাও তো না মনে হয়, সবাই রোজা রাখেননি, তাহলে ঝিমিয়ে পড়ছেন কেন? ও জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আজকে সময় এসেছে ইবাদত করার, আমল করার। এই মাসেতে বেশি বেশি করে আল্লাহকে সন্তুষ্টমূলক কাজ করতে হবে। সেই কাজটা নামাজ হতে পারে, রোজা হতে পারে, যাকাত হতে পারে, দান হতে পারে, পরের উপকার করা হতে পারে, ইসলামের খিদমত হতে পারে। ইসলামের ভালো ভালো যে কোনো দিক আপনি বেছে নিতে পারেন। যদি করেন তাহলে নেকি আপনার হবে, উপকার আপনার হবে, আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট হবে। বিনিময়ে পরকালে আল্লাহ পাকের তৈরি করা জান্নাত আল্লাহ আপনার দান করবেন। বলুন সুবহান। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই পবিত্র মুহররম মাসেতে আমাদের বেশি বেশি করণীয় কি? আল্লাহ নবী বললেন, আজ্জিলু বিত্তাওবাতি ক্বাবলাল মাউত, মরণের কথাটা বেশি করে স্মরণ করো। খুব একটা ভালো লাগেনি আপনাদের মনে নাকি? খুশি হয়ে সুবহানাল্লাহ বলে। আরো মৃত্যু দান করা মালিক কে? আমাদের মনে খুব একটা পছন্দ না, সব দান করুক, মরণ যেন দান না করে। জেনে রাখবেন, যার মরণ যত তাড়াতাড়ি হবে উপকার তার বেশি হবে। যার মরণ যত তাড়াতাড়ি হবে জীবনে অনেক আযাব গজব তার কম হবে, গুনাহ থেকে হেফাজত হতে পারবে। মৃত্যু দেনেওয়ালা মালিক আল্লাহ। মৃত্যুর জন্য দোয়া চাইবেন, সহি সালামতে যাতে মৃত্যু হয়। ও জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে মৃত্যুর জন্য আল্লাহ পাকের কাছে আমাদের দোয়া চাইতে হবে। কারণ নবী বলেছেন, আজ্জিলু বিত্তাওবাতি ক্বাবলাল মাউত, বেশি বেশি করে এই মাসে তোমরা মরণের কথা স্মরণ করো। সাহাবীরা আর বললেন না, হুজুর মরণের কথা স্মরণ করলে কি হবে? সাহাবীরা আমল করতে লাগলেন, মরণের কথা এই মাসেতে বেশি বেশি স্মরণ করতে লাগলেন। বলুন সুবহান। এক সময় সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর এমন একটা আমলের কথা আমাদের বলুন, যে আমলটাকে করলে ওই আমলের কারণে আমাদের জীবনের নামাজ, আমাদের জীবনের রোজা, আমাদের জীবনের হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা, বিবি এবং ছেলে মেয়ে, বাপ এবং মা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সকলের সঙ্গে সুসম্পর্ক থাকবে, আল্লাহ রহমত বর্ষণ হবে। এমন একটা আমলের কথা বলুন, গুনাহ থেকে হেফাজত হতে পারবো, গুনাহকে ঘৃণার চোখে দেখতে পারবো। এমন একটা আমলের কথা বলুন, গুনাহ করার যাতে আমরা সময় না পাই। বলুন সুবহান। নবী বললেন, সাহাবীরা বেশি বেশি করে মরণের কথা স্মরণ করো। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মরণের কথা আমাদের স্মরণ হয়? কথা বলেন না কেন? একজন বলেছেন না, ঠিকই বলেছে। জানাজা হয়ে গেছে, দাফন হবে, একদম লাশ রেডি, কবরে শুইয়ে দিয়েছে, মাটি দেওয়া শুরু হয়ে গেছে। দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, হ্যাঁ তো চাচার খবর কি? বলে কেন? ও তো দুদিন পরে যাবে। বলে অমুকির খবর, বলে পেরায় গেছে, এক পা উপরে আর এক পা কবরে, এক পা উপরে আর এক পা, কথা বলেন না কেন, কবরে। মানে ও যাবো যাবো হয়েছে। দুনিয়াবি কথা যাদের কবর দেখলে মনে হয়, আপনার কি মনে হয়? ওইসব মরণ টরণ তাদের ভয় টয় লাগে নাকি? না, মরণের কোনো চিন্তা ভাবনা, মরণের কোনো চেতনা তাদের মধ্যে নেই। এখন খুঁজলে মনে হয় আমাদের ভিতরে 100-র মধ্যে
97-98% মিলে যাবে। মরণের কথা না স্মরণ থাকার কারণে জেনা বন্ধ নেই, মরণের কথা স্মরণ না থাকার কারণে বেবিচারী বন্ধ নেই, মরণের কথা স্মরণ না থাকার কারণে চুরি বন্ধ নেই, মরণের কথা স্মরণ না থাকার কারণে পরনিন্দা, পরচর্চা, গীবত, গিল্লা, ভাই ভাইয়ের হক মেরে খাওয়া, বাপ মায়ের পাতে ভাত না দেওয়া, এই সমস্ত অপরাধের কাজগুলো দ্বিগুণ দ্বিগুণ সমাজে ফুটে উঠেছে। যদি আপনার সর্বসময় মন আপনার জাগ্রত করে যে আল্লাহর হুকুম হলে এই মুহূর্তে আমার দুনিয়া ছাড়তে হবে, তাহলে মরণের জন্য আপনার প্রস্তুত থাকতে হবে। হজ পাকে গেলে এখন 4 লক্ষ টাকা খরচা নাকি? কি হলো, তাবারক আসছে নাকি? তো অমন করছেন কেন? তাকবীর দেন তো, নারে তাকবীর। মন আপনাদের কিন্তু এদিক ওদিক হয়ে আছে, দেখেন আপনারা। আমার দিকে সবাই তাকান না, এক ধ্যানে বক্তৃতা শুনতে হয়, তাহলে আমি এক ধ্যানে বলবো। 4 লক্ষ টাকা খরচা করতে হবে, টাকা কি উড়ে আসবে নাকি? ইনকাম করতে হবে, সঞ্চয় করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। তাই মরণের কথা আপনি যত বেশি স্মরণ রাখবেন, দুনিয়ার অপরাধ কাজ থেকে আপনি হেফাজত হতে পারবেন। মরণ কথা যত আপনি ভাববেন, আপনাকে একটা প্রস্তুত বেশি বেশি নিতে হবে। সেই প্রস্তুতটা হলো এই, 24টা ঘন্টা আপনার পবিত্র থাকবার চেষ্টা রাখতে হবে, পবিত্র থাকার চেষ্টা করতে হবে। সর্বসময় আপনার মরণের জন্য রেডি হতে হবে, রেডি থাকতে হবে, মরণের জন্য অপেক্ষা করতে হবে, ভাবতে হবে আজরাইল এলো এলো এলো। যে ব্যক্তিটার ঈমান এতটা মজবুত হবে, জীবন তার আলো হবে, শান্তি তার বর্ষণ হবে, দুনিয়াটা তার আলোময় হয়ে যাবে, আল্লাহ সেই ব্যক্তির প্রতি নিঘাত খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এক কথায় মরণের কথা স্মরণ না থাকার কারণে দুনিয়ায় অত্যাচারও বন্ধ নেই, জুলুমও বন্ধ নেই, কোনো পাপের কাজও বন্ধ নেই। কোনো পাপের কাজ করলে আমাদের এখন ভয় লাগে না। কেন? আমরা তো জানি দুনিয়ায় এসেছি একদিন, যাব একদিন, এক খেলা খেলে মরবো। আপনারা মনে হয় শুনেননি, আমি গল্প করছি না, আমার নিজে কানে শোনা। আল্লাহর বান্দা বলছে দুনিয়া এসেছি একদিন, যাব একদিন, এক খেলা খেলে মরবো। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, পিপিলিকার পাকা ওড়ে। কথা বলেন না কেন? মরণের জন্য নাকি? পিপিলিকার পাকা ওড়ে মরিবার তরে। যখন ওর মরণ পাখনা ওড়ে না, মরণের যখন সময় হয়ে যায় তখন পাখনা ওড়ায় ও, মানে ও আর লাস্টিং করবে না। তাই আমাদের কিছু সংখ্যক মানুষের এখন মরণ বার বেড়েছে। ভাইয়ের হক মারতে দ্বিধা করি না, বাপকে অসম্মান করতে দ্বিধা করি না, বাপ মায়ের গলা ধাক্কান দিতে দ্বিধা করি না, সংসার থেকে তাদের আলাদা করতে দ্বিধা করি না, বাপ মায়ের হক মেরে খেতে দ্বিধা করি না, ভাই ভাইয়ের হক মেরে খেতে দ্বিধা করি না, মানে মরণ পাকনা ঠেলে উঠেছে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। হ্যালো, হ্যাঁ কি বলছো? তোমার কি তার সব কাটা আছে নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দুনিয়ায় যখন মানুষ অপরাধ বেশি করে, ভাবতে হবে ওর পাখনা গজিয়েছে। পাখনা যদি গজায়, পাখনা কেটে দেওয়ার মালিক কে? আল্লাহ। জেনে রাখবেন, মরণ বার বাড়া কিন্তু ভালো নয়, মরণ বার বাড়া ভালো নয়।
বিশ্বাস করুন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যেই ব্যক্তিটার বিবেক কাজে লাগবে না, যেই ব্যক্তিটার বিবেক সমাজে কাজে লাগবে না, আমার আল্লাহ বললেন চতুষ্পর্যন্ত মানে দুনিয়ায় কোনো কুকুর বিড়াল শুকর বাদ নেই। দুনিয়াতে যত নিকৃষ্ট জীব আছে এ সমস্ত জীব জন্তু ধরে বলেছেন চতুষ্পদ জীব জন্তুর থেকে ওই মানুষটা নিকৃষ্ট যার জীবনের বিবেক পর্যন্ত কাজে লাগে না। আজকে সমাজে যদি আমাদের বিবেক কাজে লাগে, সমাজ সচেতন হবে, সমাজের মানুষ ভালো হবে, রহমত বর্ষণ হবে। আমরা এ চোখ দিয়ে না দেখতে পেলেও অন্তরে চোখ দিয়ে দেখতে পাবো আল্লাহর রহমত আসমান থেকে বৃষ্টির ন্যায় আমাদের উপরে ঝরে ঝরে পড়ছে, বলুন সুবহান। তবে সমাজে এখন রহমত চোখে না পড়লেও গজব পড়ছে, আমরা দেখতে পাচ্ছি। গজব দেখা যাচ্ছে তো, কেন জানেন? বিবেক কাজে লাগে না, আদর্শবান হতে পারিনি। যদি একটা সূরা ফাতিহা জানি তো গ্রামের 10টা লোককে ঘুমাতে দেইনি। কেন না? আমি সূরা ফাতিহা মুখস্থ করে ফেলেছি। তোরা সূরা ফাতিহা বলতে পারিস? আমি সূরা ফাতিহা জানি, জ্ঞান সঞ্চয় করে ফেলেছি। ঠিক এইভাবে আজকে নামাজের জায়গা, যেই জায়গাটা আল্লাহ পছন্দ করেন, যেই জায়গার সঙ্গে সম্পর্ক ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে, না না না, আল্লাহর আর বান্দার ভিতরে কোনো পর্দা থাকে না। বান্দা যখন নামাজের জন্য নিয়াত করে, নামাজের জন্য যখন তৈয়ার হয়, বান্দা আর আল্লাহর বিচখানে আমার আল্লাহ পাক বান্দার ভালোবাসার খাতিরে আমার আল্লাহ পাক কোনো পর্দা রাখেন না, বলুন সুবহান। সেই জায়গায় হিংসা, সেই জায়গায় পেশ, সেই জায়গায় মুনাফিকি, সেই জায়গায় চখলখড়ি, সেই জায়গায় রাগের আগুন্বিত হয়ে হিংসা বিভেদ করে নিজের ঈমান আমলটাকে আমরা বরবাদ করে ফেলছি। ইমামকে ইক্তাদাহাত বিহাদাল ইমাম বলে সামনে দাঁড় করিয়ে দিলাম, ইমাম চোখ বন্ধ করে নামাজ শুরু করে দিল। 4 রাকাত নামাজ পড়তে 10টা মিনিট সময় লেগে গেল, সালাম ফিরালো, নামাজের কাজ সমাপ্ত হয়ে গেল। ইমাম পেছনে কামরায় যে সুন্নাত পড়লো, মুসল্লি নামাজ শেষ করে পাটি থেকে উঠলো না, ইমামের পেছনে বিরোধিতা শুরু হয়ে গেল। ইক্তাদাহাত বিহাদাল ইমাম বলল, এক্ষুনি নামাজ শেষ করলো, পাটি থেকে উঠিনি, তার বাঁশ দেওয়া শুরু। এই মুনাফিকি করার জন্য, এই মুনাফিকি করার জন্য, ইমামের পেছনে কথা বলার জন্য, ইমামের পেছনে সমালোচনা করার জন্য আমার আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন না। আল্লাহ পাক আপনার প্রতি আল্লাহর রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। যখনই আল্লাহ পাক আপনার রহমতের দৃষ্টি দিয়ে আপনার দিকে না তাকাবেন, যত বড় হুজুর হাজি হুজুর গাজী হন না কেন, আপনার মরণ পাকনা দিকে দিকে বেড়ে উঠবে। কিছু বয়স্ক লোক আছে দেখবেন, তাদের মধ্যে খেচিয়াতগুলো আছে, হয়তো আপনাদের এখানে নেই, আমি জানি না, কোনোদিন নামাজ তো পড়িনি। নামাজ শেষ হয়ে গেল, তসবিহ পাঠ করে। কি পাঠ করে? তসবিহ পাঠ করে। ভালো না খারাপ? জিকির করা ভালো না খারাপ? কোরআন তেলাওয়াত করা আলহামদুলিল্লাহ। তো এই ভালো কাজ করার সময় চেয়ে নিয়ে যদি সেখানে পরনিন্দা, পরচর্চা, গীবত, গিল্লা করে, এটা ভালো না খারাপ? খারাপ। তারা আমাদের বোঝাতে চায়, বাবা আমাদের বয়স হয়ে গেছে তো, আর হেঁটে হেঁটে কোথায় যাব, কষ্ট হয়, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, হাত পায়ে ব্যথা, চলতে ফিরতে ভালো পারি না। আসর থেকে মাগরিব খুব জোর হলেও 1.5 ঘন্টা সময়, তো মসজিদ থেকে ফাঁকায় বেরিয়ে 2 কাপ চা খেয়ে সময় শেষ। তা বলি এই সময়টা একটু তসবিহ পাঠ করি, আমরাও জানি ভালো, পাঠ করলে নেকি হবে, আল্লাহ খুশি হবে। ইবাদত আপনি করুন, তবে ইতিকাফে থেকে করুন, কারোর সঙ্গে গীবত করে না। এবারে আসুন, প্রথমে যে কথা আমি বলেছিলাম, তাহলে ইহুদিরা সম্মান করেছে, এই মাসকে ইজ্জত করেছে। আমাদের তাহলে ইহুদিদের তুলনায় ইসলামকে সম্মান করা কতটা দরকার, এই মাসকে কতটা তাজিম করা দরকার। আমাদের বিবেকটাকে আমরা হারিয়ে ফেলেছি। এই বিবেক হারিয়ে ফেলার কারণে
ভেবে দেখুন, চতুষ্পাদ জীব জন্তুর থেকেও আমরা নিকৃষ্ট হয়ে গেছি। বিবেক না কাজে লাগার কারণে জানোয়ারে পরিণত হয়ে গেছে, অথচ নামাজও পড়ছি আর জানোয়ারে পরিণত হয়ে আছি। না না না, নামাজ পড়লে জানি হিংসা বিদায় নাই, নামাজ পড়লে জানি পাপ বিদায় নাই, নামাজ পড়লে জানি মুনাফিকি বিদায় নাই, নামাজ পড়লে জানি পরনিন্দা পরচর্চা গীবত গিল্লা সব কিছু নাকি বিদায় নাই। না, যতদিন নামাজ পড়ি আরো ছেকে ধরে, এই অপরাধগুলো ঘিরে ধরে। তার কারণ হলো একটাই, যেই আল্লাহ কোরআনে নামাজের আদেশ করেছেন, যেই আল্লাহর জন্য আল্লাহ নামাজ পড়তে বলেছেন, কোরআনের ভাষায় কোরআনের আয়াত অনুযায়ী কোরআন যে নামাজ পড়তে বলেছেন, তাহলে আমরা সেই নামাজ আদায় করি না। দুটোর মধ্যে তো একটা শিওর হবে, হবে তো নাকি? এখন আমরা ব্যক্তিগত হিসাবে নামাজ পছন্দ করি বেশি। ব্যক্তিগত নামাজ কেমন? আমরা জানি 4 রেকাত ফরজ নামাজ পড়তে মোটামুটি একটা 10টা মিনিট সময় লাগে, 10 থেকে 12 মিনিট সময় লাগবে সহিভাবে পড়লে, ভালোভাবে পড়লে, সুস্থভাবে পড়লে। যদি ওটা 4 রেকাত নামাজ যদি 5 মিনিটে সমাপ্ত করা যায়, তাহলে নামাজের গতি কি বাড়লো না কমলো? বাড়লো তো। কিছু মানুষ কিন্তু চায় যে গতি বাড়ুক, তারাবি শুরু হবে, কাশছে, তার মানে ইমাম সাহেব যা বললাম মনে আছে তো, ফুল স্পিডে চালাও, হাই স্পিড চালাও। সূরা তারাবি 20 রেকাত নামাজ যদি 17 রেকাতে শেষ করতে পারো না, তোমার সম্মানের অভাব হবে না সমাজে। ভুল বলছি নাকি? তোমার সম্মানের অভাব হবে না। আমরা নিজেরাই প্রচার করবে যে অমুক মসজিদের ইমাম 20 রেকাত নামাজ 20 মিনিটে না রে 17 রেকাত 17 মিনিটে শেষ করে ফেলেছে। কি নামাজ রে বাবা! না না না, আল্লাহ পাক কোরআনে ওই নামাজের কথা বলেননি। আমরা জানি যখন নামাজ পড়ার নিয়ত করতে হয়, বাড়ি থেকে আমরা নিয়ত করে বার হই, জোহরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করব। এই জামাতের সঙ্গে নামাজ আদায় করার জন্য আমাদের 10টা মিনিট আগে মসজিদে পৌঁছাতে হবে। সুন্নাতটা বাড়ি পড়লাম, মসজিদে চলে গেলাম, অথবা মসজিদে গিয়ে সুন্নাতটা পড়ব। যদি মসজিদে সুন্নাতটা আদায় করি, তাহলে সুন্নাতের নামাজ নিয়ত করার আগে বাড়ি থেকে গিয়ে মসজিদে গিয়ে সুন্নাতের নিয়তের আগেই আমাদের কিছু সময় অপেক্ষা করতে হয়, হয়তো নাকি? সুন্নাত পড়ার জন্য বাড়ি থেকে এসেই কি আপনারা সুন্নাতের নিয়ত বাঁধেন না কিছু সময় বসেন? কিছু বলে না। সুন্নাত পড়ার জন্য যখন বাড়ি থেকে নিয়ত করে বার হন, ফরজ নামাজের আগে সুন্নাতটা পড়বেন, এই সুন্নাত পড়তে গেলে বাড়ি থেকে এসেই দাঁড়িয়ে নিয়ত করেন না কিছু সময় বসেন? কিছু বলছে না। মনে হয় সবাই এতে কাপে আসে এইবারে। কিছু সময় ওয়েট করেন তো বসে একটু, কেন বলেন তো? আমরা জানি না নামাজ তাড়াহুড়োর জন্য নয়, আমরা জানি নামাজ স্পিডে হবে না, আমরা জানি সুস্থ সবলে হাঁপিয়ে হাঁপিয়ে না, সুস্থ সবলে ব্রেন ঠিক থাকবে, জান ঠিক থাকবে, ধরপড় বন্ধ হবে, তবে সুন্নাত নামাজের নিয়ত বাঁধবো, আল্লাহর প্রতি আমরা ধ্যান রাখবো, আল্লাহর প্রতি আমরা দিওয়ানা হব না। সুস্থভাবে ব্যস্ততা দেখিয়ে নয়, সুস্থতা দেখিয়ে নামাজ আমরা আদায় করব। 2 রেকাত নামাজ পড়বো, 4 রেকাত নামাজ পড়বো, 3 রেকাত নামাজ পড়বো, রুকু করব, সিজদা করব। 2 সিজদার 20 খানে একটা দোয়া আছে, আমরা সবাই জানি। আমরা ওই দোয়াটা অনেকে পাঠ করি, অনেকে আবার পাঠ করি না, উঠি আর নামি। সেজদা একবার গেল, উঠে পড়লো, আবার চলে গেল। অনেকে আছে সেজদা থেকে মাথাটা উঁচু করে আবার মাথাটা নিচু করে, আছে না? নাই? কিন্তু 2 সিজদার 20 খানে একটা দোয়া আছে, আছে তো? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। নেই? আমরা আল্লাহর কাছে রিজিক চাই তো, রিজিক দরকার। আল্লাহ হালাল রিজিক আমাদের দান করো। দেনেওয়ালা মালিককে আল্লাহ। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমাদের জন্য যথেষ্ট কে? আল্লাহ। বিপদে পড়লে, মুসিবতে পড়লে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তাই আমরা নামাজেও আল্লাহর কাছে সাহায্য প্রাপ্য হই, সাহায্য চাই।
আল্লাহ তুমি আমাদের রুজি দ্বিগুণ বৃদ্ধি করে দাও। কেন? রুজি দেনেওয়ালা মালিক তো আল্লাহ তুমি। কোনো ব্যক্তি যখন কারো কাছে দান চাইতে যায়, ধরুন 10,000 টাকা আমার এক্ষুনি প্রয়োজন, একজন ধনী ব্যক্তির দ্বারস্থ হতে হবে, বলুন তো সেখানে যে আমি তাড়াহুড়ো করব, নাকি যে আগে ভদ্রতাভাবে যে বসে আদবের সঙ্গে বসে আস্তে 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 করে টাকাটার কথা বলবো? কোনটা ঠিক হবে? এটাই ঠিক হবে তো? যে যদি বলি ভাই ভালো আছে, 10,000 টাকা লাগবে, হবে? আমি বাংলায় বোঝাচ্ছি। কি করি আমরা? আগে সালাম দেই, বসি, কিছু সময় কথা বলি, বলতে বলতে বলি ভাই পরিস্থিতি আমার এখন খুব খারাপ। কেন? না এই সমস্যায় পড়ে আছি, কি বলবো, কাজ কামের অবস্থাও খুব ভালো নয়, পয়সা কড়ি হাতে নেই, একটা সমস্যায় পড়েছে ভাই, একটু সমাধান করা যাবে? কি সমস্যা? না আমার 10,000 টাকার প্রয়োজন, এক্ষুনি লাগবে। তখন তার মনটা নরম হয়ে যাবে, তখন সেটা চিন্তা ভাবনা করে দেখবে যে দেওয়া যায় কিনা। যদি হট করে বলি 10,000 টাকা লাগবে, হবে? আল্লাহ পাক বললেন সুস্থভাবে নামাজ আদায় করো, কারণ নামাজের সঙ্গে, নামাজ যখন তুমি পড়বে তোমার সঙ্গে পৃথিবীর কোনো সম্পর্ক থাকবে না, দুনিয়ার সম্পর্ক থাকবে না, মায়ের সঙ্গে থাকবে না, বাপের সঙ্গে থাকবে না, স্ত্রীর সঙ্গে থাকবে না, ছেলে মেয়ের সঙ্গে থাকবে না, সম্পর্ক থাকবে শুধু আমি আল্লাহ আমার আর আমার বান্দার। বলুন সুবহান। সেই জায়গায় যদি মুসলমানেরা ব্যস্ততা দেখায়, সেই জায়গায় যদি মুসলমানেরা কাজকর্ম দেখায়, ব্যস্ততা দেখায়, না না না, রেজেক চাবার মতো রেজেক চাবা হলো না, আল্লাহ সন্তুষ্ট জায়গাতে সন্তুষ্টমূলক কাজ সন্তুষ্টর মতো করা হলো না, তাহলে আমরা আল্লাহকে রাজি করাবো কিভাবে? কথায় আছে পাচ্ছি থালে দিচ্ছি গালে, পাপ নেই তার কোনো কালে, আছে না? মনে করছি যে টাকা পয়সার তো কোনো অভাব নেই, সব ঠিক আছে, নামাজ পড়লেও হয় 10 বছর বাঁচার হলে বাঁচবো, নামাজ না পড়লেও 10 বছর বাঁচার হলে বাঁচবো। এক কথায় আল্লাহ হায়াত আমার যে কটা দিন রেখেছে আমি সেই কটা দিন বাঁচবো, শিওর। কোনো কিছুতেই ভরসা থাক না থাক, হায়াতে আমার ভরসা আছে যে কটা দিন আমার বাঁচবার আমি সেই কটা দিন বাঁচবো। আল্লাহ যে কটা দিন দুনিয়ায় রাখবে সেই কটা দিন বাঁচবো। নামাজ পড়লেও যা, নামাজ না পড়লেও তাই। খালি খামাখাই নামাজ পড়ে কি হবে তাহলে? না না না, আমরা যে চোখ দিয়ে দুনিয়া দেখি, আসমান দেখি, জমিন দেখি, দুনিয়াটা আমরা সুন্দরভাবে পরিদর্শন করি, এই চোখটা যখন আমাদের জীবনের মতো একবার বন্ধ হয়ে যাবে, দেখবেন আর দুনিয়া নেই, এসে গেছে পরকাল। পরকালটা শুধু কান্না আর কান্না, পরকালটা হিসাবের জায়গা। মানুষ যখন একবার চোখটা বন্ধ করবে, ভেবে দেখবেন চোখ বন্ধ করলে টাকা নেই, পয়সা নেই, জমি নেই, জায়গা নেই, ঘর নেই, বাড়ি নেই, সুখ নেই, শান্তি নেই, দুনিয়াতে আর আমার বন্ধু বান্ধব ভালোবাসার মানুষ কেউ নেই, দুনিয়াতে আমার আহা বলার উপকার করার মানুষ আর কেউ নেই। চোখ বন্ধ করলাম, পরকালের ভাবনাটা ভাবতে হবে। যতদিন হায়াত আছে আপনি দুষ্টমি করলেও, চোখ বন্ধ করলেও আপনার খেল শুরু হবে। দুনিয়ার খেল খতম, পরকালের খেল শুরু। শুধু অপেক্ষা হচ্ছে বিছখানে মরণ আসলে হয়। দুনিয়াতে একটা ব্যক্তির নাম বলবেন যে মরণ থেকে রেহাই পেয়েছে? না। এক কথায় আমরা আমল করলেও মরব, না করলেও মরব, ভালো হলেও মরব, শয়তান হলেও মরব। মরণ থেকে কি রেহাই পাওয়া যাবে? না। মরণের পরে যে 5 তলা বাড়িতে থাকবো তাতে এসি আছে কিনা আমাদের জানা দরকার নেই? কথা বলেন না কেন? মরণের পরে যে জায়গাতে আমরা থাকবো সেখানে খাওয়ার ব্যবস্থা ভালো আছে কিনা জানার দরকার নেই?
মরণের পরে যে জায়গাতে আমরা শুয়ে থাকব সেই জায়গাটা একটু গদি গদি ভাব আছে কিনা একটু দেখবো না? কি বলেন, জানার দরকার আছে না নেই? যারা দুনিয়ায় মিথ্যা কথা বলেছে, নামাজ তো পড়েননি, মিথ্যা কথা বলে সময় কাটিয়েছেন, কিয়ামতের ময়দানে বান্দা ভয়ের জন্যে, বান্দা ভয়ের কারণে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ আমরাও তো নামাজ পড়েছি, আমরাও নামাজ পড়েছি। আচ্ছা, মিথ্যা কথা কার সঙ্গে বলবে? আল্লাহর সঙ্গে। আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আপনার নামাজি বান্দাদেরকে আপনি জান্নাত দেবেন, তাদের সুন্দর জায়গাতে আপনি রাখবেন, আপনার পছন্দের খানা খাওয়াবেন, তারা আপনার বান্দা। আল্লাহ আমরাও তো আপনার বান্দা, দুনিয়াতে তারা যা করেছে আমরাও তো করেছি, অথচ তার জীবনে নামাজ ছিল না। আমার আল্লাহ পাক বলবেন, বান্দা তুমি যদি সত্য কথা বলে থাকো তাহলে তুমি রুকু করে দেখাও। কিতাবের মধ্যে এসেছে, বান্দা যখন আল্লাহর সম্মুখে বলবে, আল্লাহ আমি দুনিয়াতে নামাজ পড়েছি, আমার আল্লাহ বলবেন, বান্দা তাহলে তুমি রুকু করে দেখাও। কিতাবের ভিতরে এসেছে, দুনিয়ায় যারা সত্য নামাজি নামাজ আদায় করেছেন তারা বলা মাত্রই রুকুতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ায় নামাজ পড়েননি, দুনিয়ায় মিথ্যা কথা বলেছেন, চিটিংবাজি করেছেন, মুনাফিকি করেছেন, দুনিয়াতে চিটিংবাজি মুনাফিকি করার পরেও মনের স্বাদ তার মিটল না, সৃষ্টিকর্তার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ নামাজ পড়েছি, মিথ্যা কথা আল্লাহর সম্মুখে বলার কারণে আল্লাহ পাক যখন বলবেন রুকু করো, বান্দা রুকু করতে পারবে না। আমার আল্লাহ পাক বলবেন, কি হলো? আল্লাহ পাককে বেনামাজি বলবেন, আল্লাহ আমার কোমর তো রটের মতো সোজা হয়ে গেছে, আমি রুকু করব কি করে? রুকু করব, আমার কোমর তো রটের মতো সোজা হয়ে গেছে। যে কাজ যার দ্বারাই সম্ভব নয় তাকে যদি সেই কাজ বলা হয়, হবে তো? একজন আনপাবলিককে যদি বলা হয় তুই এশার 4 রাকাত ফরজ নামাজ পড়া, মোটামুটি শুনে শুনে দেখে দেখে যা মুখস্থ করেছে জোহর আর আসর পর্যন্ত আসে, যদি এশার নামাজ বলা হয় সামনে দাঁড়া, যদিও ওর সাহস থাকে, ও যদিও দাঁড়ায় দেখবেন কাঁপনে শুরু হয়ে গেছে। ঠিক বলছি তো নাকি? যে কাজ যার দ্বারা সম্ভব নয় সেই কাজ যদি তাকে বলা হয়, কখনোই সে ঠিক থাকতে পারবে না, স্থির থাকতে পারবে না, কারণ সে তো বেনামাজি। সে জানে, তারপরে ভয়ে ভয়ে মিথ্যা কথা বলছে, মনে করছে হয়তো মিথ্যা কথা বলে আল্লাহর কাছে পার পাওয়া, জেলে যেতে পারে। যদি তা না হয় তাহলে আল্লাহর কাছে জীবনের শেষ মুহূর্ত কালটা মিথ্যা কথা সে বলতো না। আল্লাহ বলবেন যা, বলবে আল্লাহ আমার কোমর তো রটের মতো সোজা হয়ে গেছে। শুধু তাই নয়, আল্লাহ পাক ভিডিও ছেড়ে দেবেন, তোর জীবনে নামাজের সময়গুলো কোন কাজে ব্যয় হয়েছে, কোথায় ব্যয় করেছো। বান্দা তুমি তোমার ডিটেইলসটা তোমার নিজের চোখে দেখে নাও। বান্দার জীবনে যখন ভিডিওটা নিজের চোখে দেখে নেবে, বান্দার আর কোনো জবাব থাকবে না। বললাম না, পাচ্ছি তালে দিচ্ছি গালে, পাপ নেই তার কোনো কালে। ভাবছি আমি শয়তান, কেউ জানে না, আল্লাহ তো জানে। কার গুঁতো দিয়েছি, কার ক্ষতি করেছি, কার হক মেরে খেয়েছি, কার সম্পত্তি লুটিয়ে নিয়েছি, কোন এতিমের মাল খেয়েছি, পৃথিবীর কেউ না জানলেও জানেন কে? শুধু জানেন তা নয়, আমার আল্লাহ নিজের চোখেও দেখেছেন আমরা কি অপরাধ করেছি। আল্লাহ পাক বললেন, বান্দা আমি আল্লাহ পাক যেখানেই থাকি না কেন, আমি আল্লাহ পাক যদি আমার আরশে মুআল্লায় থাকি, আমি আল্লাহ পাক যদি আমার ঘরে থাকি, আমার বাড়ি থাকি, সাত তাবক আসমান জমিন ভেদ করে জমিনে যে পিপিলিকা ঘুরে ঘুরে বেড়ায়, যেই পিপিলিকাগুলো অনেক সময় আমাদের নজরে ধরা পড়ে না, আমরা চোখেও দেখতে পাই না, আমার আল্লাহ পাক বলেন, বান্দা ওই পিপিলিকা তোমরা চোখে দেখতে পাও না, সুসুর সুসুন করে তোমাদের গায়ে
তোমরা মেরে দাও অথবা তাকে কখনোই চোখে তোমরা দেখতে পাও না। আমি আল্লাহ পাক 7 তবক আসমানের উপর থেকে সিদরাতুল মুনতাহা থেকে আমি আল্লাহ পাক ওই পিপিলিকার পায়ের দাপটের আওয়াজ শুনতে পাই। বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় তো? যদি এতটুকু ঈমান আপনার আমার মধ্যে থাকে তাহলে অন্যায় করার আগে ভাবতে হবে যে পিপিলিকাগুলো দেখা যায় না, সেই পিপিলিকার পায়ের আওয়াজ যদি আল্লাহ শুনতে পায় তাহলে আমাদের খবর কি আল্লাহ জানেন না? বেশক আল্লাহ জানেন। সময় থাকতে আল্লাহর প্রতি ভরসা নিয়ে আপনি ভরসা নিয়ে নিন, আপনার দোয়া আল্লাহ কবুল করে নেবেন। আপনি ভরসা নিয়ে নিন, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। না না না, ওয়াসওয়াসিল নামীয় খন্নাস শয়তানটা আপনাকে ধোঁকা দিয়ে পথ ভ্রষ্ট করার চেষ্টা করছে, ওই কাজ আপনি পা দেবেন না। আপনি যদি আসমান সমূহ গুনাহ করেন, আমার আল্লাহ পাক আসমান সমূহ গুনাহকে মাফ করে দিতে দ্বিধাবোধ করবেন না। বলুন সুবহান। তবে শয়তান থেকে আপনার পানা চাইতে হবে। জীবনে যা অপরাধ করেছেন অপরাধের কথাগুলো বেশি বেশি করে গোপনে গোপনে আল্লাহকে খুলে বলুন, আল্লাহ অপরাধ করে ফেলেছি, আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ এই কাজটা আমি জোশে করে ফেলেছি, আল্লাহ আপনি মাফ করে দিন। আপনি যদি মাফ না করেন কি আমাকে মাফ করবে? আল্লাহ পাকে ভুলটা আমি করে ফেলেছি, জিন্দেগিতে আর ভুল করতে চাই না, মাফ করে দিন। অনুতপ্ত হয়ে যদি তওবা ইস্তেগফার পাঠ করে যদি খাঁটি অন্তরে তওবা করে আল্লাহর কাছে জীবনে অপরাধের জন্য চাই, আমার আল্লাহ পাক বলেন, বান্দা তোমার জীবনে যদি আসমান সমূহ গুনাহ থাকে আমি আল্লাহ পাক তোমার আসমান সমূহ গুনাহগুলো মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। পাহাড় পাহাড় গুনাহ নিয়ে যদি কিয়ামতে উঠি বেরোবে, খুব বেরোবে। এখনো সময় আছে, ওয়েদারও ঠিক আছে, পরিবর্তনের সময় আছে, সংশোধন হওয়ার রাস্তাও ঠিক আছে। সময় থাকতে সময়গুলো অবহেলায় না কাটিয়ে ভালো ভালো কাজে কাটানোর চেষ্টা করুন, তাতে আগামী দিনগুলো আমার আপনার ভালো যাবে। আমরা যেন সে আমল করতে পারি এবং সেই তৌফিক যেন আল্লাহ দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। উচ্চ স্বরে দরুদ শরীফ। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা हुब्बे हमारा जल ही सीने में है, मेघा को मेरा दिल मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदना। আমার ভাইরা, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কোনো সমস্যা হয় না তো? চাটা লাগবে নাকি? লাগবে না। এটা তাকবীর দেন তো, নারে তাকবীর। সবাই মিলে বলেন না কেন, তাকবীর দেন না, নারে তাকবীর। তাকবীর দিলে আল্লাহ খুশি হয়, জান ভালো থাকে, ঈমান মজবুত হয়, শয়তানের গায়ে আগুন লাগে। এটা জোরে দেন না, নারে তাকবীর। এবার মোটামুটি দেশ কথায় আছে না, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ মাথা থাকবে মুন্ডু ভাত। কথা এরকম একটা আছে না? যাই হোক, সব কিছুর উপরে না একটা জিনিস আছে, সেটা হলো বিশ্বাস। বিশ্বাস যদি মজবুত থাকে সব কাজটাই মজবুত থাকবে, আর বিশ্বাস যদি ঘাটতি থাকে, কথা বলেন না কেন, বিশ্বাসে যদি ঘাটতি থাকে সব জিনিসটাই ঘাটতি থাকবে।
আল্লাহ নবী মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে মদিনা নববী শরীফের ভিতরে সাহাবায়ে কেরামদেরকে শোনাচ্ছেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলাম, আল্লাহর সঙ্গে আমার দিদার হয়েছে, আল্লাহর সঙ্গে আমার কথোপকথন হয়েছে, তোমরা কি বিশ্বাস করো? সাহাবায়ে কেরামদের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, কেউ বিশ্বাস করুক আর নাই করুক, আমি সিদ্দিকে আকবর, আমি আপনাকে এক বলে বিশ্বাস করলাম, আপনার জীবনের কোনো কথা মিথ্যা নাই, আপনি আল্লাহর সঙ্গে দেখা করেছেন, 7 তবক আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে আপনার মেরাজ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আবু বকর সর্বপ্রথমে আপনার মেরাজের কথায় বিশ্বাস স্থাপন করলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম বিশ্বাস করেছে কে? সবাই বলেন না। আবু বকর বিশ্বাস করেছে তো। কিছু সাহাবীদের ভিতরে প্রশ্ন জাগছে, নবী আসমানে গেল কিভাবে? নবী 7 তবক আসমান ফুঁড়ে ভেদ করে গেল কিভাবে? এতটা রাস্তা আল্লাহ নবী অতিক্রম করলো কিভাবে? কিভাবেই বা আল্লাহর সঙ্গে তার দিদার হলো? অন্য কোন নবীদের সঙ্গে তো আল্লাহ দিদার হয়নি, আমার নবীর সঙ্গে কিভাবে দিদার হলো? মনের মধ্যে অনেক পরিকল্পনা জাগছে। কিছু কিছু সাহাবীরা আস্তে 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 আমার নবী পাকের প্রতি ঈমান আনতে শুরু করলেন, বিশ্বাস করে নিলেন আমার নবীর সঙ্গে আল্লাহ পাকের দিদার হয়েছে। বলুন সুবহান। যদি কোনো সাহাবা মনে করেন নবী মেরাজে গিয়েছেন, আল্লাহর সঙ্গে নবীর দিদার হয়েছেন, কথা হয়েছেন, সাক্ষাৎ হয়েছেন, কোন সাহাবা যদি বিশ্বাস না করেন, নবীর প্রতি তার বিশ্বাসটা নষ্ট হয়ে যাওয়ার কারণে তার মধ্যে কি ঈমান থাকবে? থাকবে। নবী মদিনা নববী শরীফের ভিতরে বিস্কিশান করে বোঝাচ্ছেন, সাহাবীরা, আল্লাহর সঙ্গে আমার দেখা হলো, কথা হলো, সাক্ষাৎ হলো, অনেক সময় ধরে, দীর্ঘ সময় লম্বা দাড়ি ধরে আল্লাহর সঙ্গে আমি কথা বলেছি। মদিনা নববী শরীফের পাশ দিয়ে একজন ইহুদি যাচ্ছিল, ওই সময় হেঁটে হেঁটে শুনতে পেলেন নবী মুহাম্মদ নাকি স্রষ্টার সঙ্গে দেখা করেছে। ইহুদি শুনতে পেয়েছে নবী মুহাম্মাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, দিদার হয়েছে কার? আল্লাহর। স্রষ্টার সঙ্গে কি দেখা করা অত সহজ? কথা বলেন না কেন? স্রষ্টার সঙ্গে দেখা করা অত সহজ না। না, মুহাম্মাদের এই কথাটা আমি মানতে পারলাম না। ইহুদি নবীর প্রতি ঈমান না আনলেও, মুসলমান না হলেও জানতেন নবী মুহাম্মদ কখনোই মিথ্যা কথা বলেন না। মিথ্যা কথা বলাটা আমার নবীর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। সেই যুগের ইহুদিরা এটা জানতো, মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলেন না। তবে মুহাম্মদ আল্লাহর সঙ্গে দিদার হয়েছে, সাক্ষাৎ হয়েছে, মেরাজে গিয়েছিলেন। আমি ইহুদি কখনো এইটা বিশ্বাস করি না। মুহাম্মাদের সব কথা মানলেও আমি এই কথার উপরে বিশ্বাস করতে পারছি না যে মুহাম্মদ আল্লাহর সঙ্গে দেখা করেছেন। ইহুদি বাড়ি চলে গেল, বড় একটা মাছ কিনে নিয়ে চলে গেল, বিবিকে বলছেন, ও আমার বিবি গো, তুমি এই মাছটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করো, এই মাছটাকে নিয়ে ঝোল করো, মাছটা সুস্বাদু করো, মাছটাকে রান্না করো। আমি গোসল করে আসছি, নদী থেকে গোসল করে আসার পরে জমে আড্ডা দিয়ে খাওয়া হবে, তুমি রান্নাটা পাকাও, রান্নাটা তৈরি করো। ইহুদি চলে গেল, নদীতে একবার ঝাঁপ দিল, একবার ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ইহুদিকে একজন সুন্দর সুন্দর একজন কমলা নারী তৈরি করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ইহুদি পুরুষ ছিল, একবার ডুব দেওয়ার কারণে কি হয়ে গেল? কিছু বলেন না কেন? নারী হয়ে গেল।
অবাক হয়ে গেল যে আমি তো ছিলাম পুরুষ, আরে মহিলা হয়ে গেলাম কিভাবে? সুন্দর সাজ হয়ে গেল, আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গঠনগুলো সব মহিলাদের মতো হয়ে গেল, মাথার কাজ করছে না। নদীর উপর দিয়ে একটা জাহাজ যাচ্ছিল, জাহাজের ক্যাপ্টেনের নজরে পড়ে গেল সুন্দর একটা মহিলা। জাহাজের ভিতরে যত লোক ছিল তাদের বললেন, তোমরা এই মহিলাটাকে একবার নিয়ে এসো। মহিলাকে হাজির করানো হলো, সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন জাহাজের ক্যাপ্টেন। ও মহিলা বিবি সাহেবান, ও মহিলা নারী, তো সুন্দর কমলা নারী, আমার জীবনে এত সুন্দর নারী আমি দেখিনি। তোমার রূপ এত সুন্দর, তোমার রূপ এত সুন্দর, তোমার দেখতে এত সুন্দর, আমি তোমার রূপে পাগল হয়ে তোমার কাছে বিয়ের প্রস্তাব দিলাম। তুমি আমার বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যাও। তুমি তো জানো আমি অর্থের মালিক, অনেক টাকা আছে, অনেক সম্পত্তি আমার আছে, আমি সম্পত্তি তোমার নামে করে দেব, শুধু তুমি আমার হয়ে যাও, আমার বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যাও। ইহুদি বললেন, ও জাহাজের ক্যাপ্টেন, আপনি যেটা ভাবছেন সেটা নয়, আমি ইহুদি, আমি কোন নারী নয়, আমি হলাম একজন পুরুষ। কি বললেন? জাহাজের ক্যাপ্টেন বলছেন, মাথা তোমার ঠিক আছে তো? মাথা তোমার ঠিক আছে তো? আমি তো দেখছি তুমি মহিলা। বলছে, না, আপনি হয়তো জানেন না, আপনি ভুল করছেন, আমি একজন পুরুষ। কোনো কথা শুনতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি সরাসরি তোমাকে বিয়ের প্রস্তাব দিলাম। মেনে নিলেন। অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলছি। বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলেন, ধুমধাম করে বিয়ে দিলেন। বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে আমরা সবাই জানি বাসর রাত বলে জীবনের, সবার জীবনে যারা বিয়ে শাদী প্রথমে করি, জীবনে বাসর রাত বলে একটা রাত আমাদের আসে, যেই রাতটা হলো স্বামী আর স্ত্রীর সম্পর্ক গড়ার রাত। ওই স্বামী স্ত্রীর সম্পর্ক গড়া রাত্রে স্বামী আর স্ত্রীর আমরা জানি গোপন কথাগুলো ওই বাসর রাত্রেতে নতুন স্বামী আর স্ত্রী কথোপকথন করে। বলে না, বলে না? জীবনের অনেক পেছনের কথা, স্কুল জীবনে, ছাত্র জীবনে, স্কুল ছাত্র জীবন ছেড়ে দেওয়ার পরের লাইফটা কেমন ছিল, স্কুল ছাত্র জীবনের লাইফে আসার আগে, তার আগে লাইফটা কেমন ছিল, জ্ঞান বুদ্ধি হওয়া থেকে নিয়ে লাইফটা কেমন ছিল, এসব বিষয় গল্প করি তো টুকটাক করে, নাকি? এই গল্পগুলো হয়তো। আচ্ছা, কেউ যদি ওই রাত্রে যদি বলে, জানো, স্বামীকে যদি কোনো মহিলা বলে, আমার জীবনের সব থেকে আশ্চর্য ঘটনা হচ্ছে, আমার দিদির বিয়ে হয়েছিল, দিদির বিয়ে হওয়ার পরে দুলা ভাইয়ের নিয়ে 2 মাস ছিলাম দীঘায়, সংসার থাকবে না যাবে? আশঙ্কা বাস পড়বে। কিছু কিছু সত্য কথা আছে যেগুলো খুলে বলতে নেই। কেন? পরিস্থিতি অনুযায়ী বলা ঠিক নয়। যদিও সেটা অন্যায়, আল্লাহর কাছে তওবা চেয়ে মাফ চেয়ে নাও, আরে অন্যায়গুলো করব না। তবে এই সত্য কথাগুলো যদি সমাজে পরিস্ফুটিত হয়, বিপদ বাড়বে না কমবে? ওই একেবারে বলে তো 14 গোষ্ঠী তালাক, যা, ওরে 1-2 করে বলার দরকার নেই, তো 14 গোষ্ঠী পর্যন্ত আমি তালাক দিয়ে দিলাম। তুই 1-2 মাস যখন দীঘায় কাটিয়েছিস, তোর নিয়ে আর কি সংসার হবে? বাসরাত্রে গল্প করছেন, ও আমার স্বামী গো, আপনি আমাকে বিশ্বাস করুন, আমি পুরুষ, আমি মহিলা নয়, আমি হলাম পুরুষ, কিন্তু বুঝতে পারছি না কেন আমি নারী হয়ে গেলাম। তার জীবনে যত গল্প করুক না কেন, জাহাজের ক্যাপ্টেনের মাথায় তার কথা ঢুকছে না। আর সত্যি ঢুকবেও না। ঢুকবে? ঢুকবে না। বেশ কিছুদিন সংসার করলো, সন্তানাদি হলো, সংসার পেতে নিল, অনেকটা দিন অতিবাহিত হয়ে গেল। বিবি তার স্বামীর কাছে অনুমতি চাইছে, ও আমার স্বামী গো, আপনি আমাকে অনুমতি দেন, আমি একবার গোসল করতে যাব, তাও সিকিউরিটি ছাড়া, একা একা গোসল করব, আপনি আমাকে পারমিশন দেন। যারা অনেক অর্থের মালিক না, তারা তাদের বিবি সুন্দরী বিবিদের কি যেই সেই হাতছাড়া করে? কথা বলেন না কেন?
আমি গল্প করছি না, এর মধ্যে শিক্ষা আছে। স্ত্রী কি অতি সহজে হাতছাড়া করবে? না, হয় আমার ছোট ভাই যাবে, না আমার ছোট বোন যাবে। কেন না? তুই আবার দিনই দুপুরে কোথায় মিস কল মেরে ফেলবি, বিপদে শেষ থাকবে না। তোকে একা পাঠানো যাবে না। যখন ছেলে মেয়ে বড় হয়ে যাবে তখন এই অভরসাগুলো কমে যায়। কেন না? ওর চতুর্দিক দিয়ে শিকড় ঘিরে ফেলেছে। ও যাওয়ার চেষ্টা করলেও অতি সহজে আর পালানোর সম্ভব নেই। স্বামী অনুমতি দিয়ে দিলেন, যাও আমার বিবি সাহেবানগণ, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি তোমার ইচ্ছা মতো তুমি নদীতে গোসল করে এসো। স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে ইহুদি চলে গেল গোসল করতে। একবার ডুব দিল, একবার ডুব দিয়ে ওটার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই ইহুদিটাকে আবার পুনরায় পুরুষ করে দিল। বলুন সুবহানাল্লাহ। ইহুদি যখন পুরুষ হয়ে গেল, জাহাজের ক্যাপ্টেন আর বউ খুঁজে পায় না। আর বউ খুঁজে পাবে? কথা বলেন না কেন? এটা কোনো কাহিনী শোনাচ্ছি না, এটা আল্লাহর কুদরত। আল্লাহ যাকে যেমন হিসাবে তার ইচ্ছা তিনি পারেন করতে। পারেন না? পুরুষকে নারী করতে পারেন, নারীকে পুরুষ করতে পারেন, জ্যান্ত মানুষকেও মৃত্যু দান করতে পারেন। পারেন না? ইহুদি যখন পুরুষ হয়ে গেল, বাড়িতে চলে গেল, ছুটে ছুটে বাড়িতে গেল। হাঁপানোর কারণে বিবিকে সমস্যার কথা বলতে পারছেন না। বিবি বললেন, স্বামী গো, কি হলো আপনার, কি হয়েছে? না 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 বিবি বলবো, তবে আমার কথা তুমি বিশ্বাস করো, বলো তোমার কি হয়েছে। ও আমার বিবি গো, আমার জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে আমার বিয়ে হয়েছিল, অনেকটা বছর আমি সংসার করেছি, আমার ছেলে মেয়েও হয়েছিল। তুমি জানো? বিবি বলছে, তোমার মাথা ঠিক আছে? বলে, কেন? তুমি তো আমার স্বামী, বাজার করে দিয়ে গেলে, আমি মাছ কুটে কমপ্লিট করলাম, এখনো রান্না শেষ হয়নি। তুমি গোসল করতে গেলে, গোসল করে ফিরে আসবে, এসে দেখবে তোমার রান্না তখনও শেষ হয়নি। তুমি গোসল করে ফিরে এসে তুমি আমার মিথ্যা কাহিনী শোনাচ্ছ। আচ্ছা, ইহুদি মিথ্যা বলেছে না সত্য বলেছে? মানে আপনাদের মাথায় ঢুকছে এবারে। বিবিকে কোনো মতে বিশ্বাস করাতে পারছে না। বারবার ইহুদির একটাই বক্তব্য, ও আমার বিবি গো, বিশ্বাস করো। ইহুদি, আমি ইহুদি বলছি, আমি একজন পুরুষ, তোমার স্বামী। ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে, নদীতে ডুব দিয়ে ওঠার সঙ্গে সঙ্গে আমি ইহুদি পুরুষ মানুষ মহিলা হয়ে গেলাম। জানি না কিভাবে আমার রূপ সৌন্দর্য এত সুন্দর হয়ে গেল। জাহাজের ক্যাপ্টেন আমার দেখে পাগল হয়ে গেল, বিয়ের প্রস্তাব দিল, রাজি হলাম না। জোর জবরদস্তি করে সম্পত্তির লোভ দেখিয়ে আমার বিয়ে করে নিল। ইহুদির সঙ্গে আমার জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে আমার অনেকটা বছর সংসারে কাটিয়েছি, আমার ছেলে মেয়েও হয়েছে, জাহাজে তারা আছে। বিশ্বাস করো বিবি, আমি একটা মিথ্যা কথা বলছি না, আমি একজন পুরুষ, তোমার স্বামী। মহিলা কিভাবে হয়ে গেলাম, আবার মহিলা থেকে আবার পুরুষ কিভাবে হয়ে গেলাম? আমাদের যদি তার কেটে যায়, মাথায় কাজ না করে, আমরা কি করি বলেন তো? পাগলা গাড়িতে দেই তো। কথা বলেন না কেন? পাগলা গাড়িতে দেই কেন? ওর ব্রেন ট্রিটমেন্টের দরকার। তার কেটে গেছে, যত সময় তার না জোড়া হবে ওর শরীরের কোনো দাম নেই। কোথায় যাবে, কোথায় খাবে, কোথায় পড়ে থাকবে, কি বলবে ও নিজেও জানে না। তাই পাগলা গাড়োতে দিতে হবে, ব্রেন কাজ করে না। তাই বিবি বললেন, এক কাজ করো, এখনকার জামানায় সত্যবাদী হতে হলে মোহাম্মদ ছাড়া কেউ তো সত্যবাদী বলে আমরা বিশ্বাস করি না। মোহাম্মদ যেটা বলে সত্য বলে, মোহাম্মদ তো মিথ্যা বলে না।
চলো আমরা মুহাম্মাদের কাছে যাই। মুহাম্মদ নাকি অনেক মানুষের অনেক উপকার করে, মুহাম্মদ নাকি অনেক মানুষের সমস্যা সমাধান করে দিতে পারে। মুহাম্মাদের কাছে গেলে অসুস্থ মানুষ নাকি মুহাম্মাদের দ্বারস্থ হলে মুহাম্মাদের স্রষ্টা মুহাম্মাদের ওসিলা করে তাকে সুস্থতা দান করে। ও আমার স্বামী গো, রান্না বান্না ফেলে চলো মুহাম্মাদের কাছে যাই। আল্লাহ নবীর কাছে ইহুদির বিবি গেল। আল্লাহ নবী তখন মসজিদে নববী শরীফের ভিতরে বসে বসে সাহাবায়ে কেরামদের সম্মুখে দ্বীনে তালিম দিচ্ছেন। এমতো সময় ইহুদিকে দেখে আল্লাহ নবী মিসকি মিসকি হেসে ফেলেছিলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, ইহুদি আসছে, ইহুদির বিবি আসছে আমার কাছে, তোমরা ইহুদিকে আসার জন্য রাস্তা করে দাও। বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু সাহাবীরা মনে করছেন ইহুদির যাওয়ার জন্য রাস্তা করতে হবে, আর আমি নাই কম দামি সাহাবা, নবীর সামনে তো আরো দামি দামি সাহাবা আছে, তারাও সরে যাবে। কার জন্যে? ইহুদির জন্যে। নবীর দামি সাহাবাগুলোকেও সরতে হবে, কিছু করার নেই। নবীর যখন অর্ডার হয়েছে তখন সত্যিই হবে। রাস্তা করে দিল। নবীর হাসি দেখে ইহুদি বললেন, ও মুহাম্মদ, তোমার মুখে কেন হাসি? আল্লাহ নবী বললেন, ইহুদি বসে পড়ো। তুমি জানতে চাইছো তুমি মহিলা, তুমি পুরুষ ছিলে, মহিলা কিভাবে হয়ে গেলে? তুমি জানতে চাইছো তোমার এত বছর সংসার কিভাবে হলো? তুমি জানতে চাইছো তোমার ছেলে মেয়ে কিভাবে হলো? তুমি জানতে চাইছো তুমি আবার মহিলা থেকে আবার পুরুষ কিভাবে হয়ে গেলে? কেউ যদি আমাদের মনের কথা বলে দেয়, সারাদিন কি আমরা তার পাশ থেকে উঠবো? কথা বলেন না কেন? ও ভালো বলুক আর খারাপ বলুক, তুই আরো বল কি জানিস। এমনি একদিক দিয়ে ভালোও লাগে, অপর দিক দিয়ে বাস্তব কথাগুলো শোনবার জন্য সবার মন চায়। তো নবী বলার পরে ইহুদি অবাক হয়ে গেলেন যে মুহাম্মদ জানে কি করে? এ তো স্বামী স্ত্রীর ব্যাপার, এই গোপন কথা তো কাউকে বলিনি, মুহাম্মদ জেনে ফেললো কি করে? আল্লাহ নবীকে বললেন, ও মুহাম্মদ, তোমাকে আমি বলছি, তুমি যে আমার মনের কথাটা বলে ফেললে, তুমি এত বড় জাদু কিভাবে শিখলে বলো? আল্লাহ নবী বললেন, ও বাবা ইহুদি, আমি আল্লাহ পাকের সঙ্গে আমার দিদার হলো, মেরাজ থেকে ঘুরে এসে সাহাবায়ে কেরামদের সম্মুখে আমি আলোচনা করছিলাম। সাহাবীরা ইমানি দায়িত্ব হিসাবে ইমানের সঙ্গে আমি নবী মুহাম্মদ তারা আমাকে বিশ্বাস করে নিল। তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না, সমস্যা নাই, তুমি তো মুসলমান না, তুমি একজন জাতীয় ইহুদি, সমস্যা নাই। কিন্তু তুমি আমার মেরাজটা নিয়ে আল্লাহর সঙ্গে দেখা নিয়ে, আল্লাহর সঙ্গে কথোপকথন নিয়ে ঠাট্টা করেছিলে, হাসাহাসি করেছিলে, অস্বীকার করেছিলে। আমার আল্লাহ পাক তোমার এই বেইজ্জতিটা মেনে নেয়নি। আল্লাহ পাক বলেন, আমার হাবিবকে আমি আল্লাহ চেয়েছি, তাই তো আমার হাবিবের সঙ্গে আমার দেখা হলো। আমার হাবিবকে কেউ বেইজ্জতি করবে, অপমান করবে, অপদস্থ করবে, আমি আল্লাহ কখনো সহ্য করব না। বলুন সুবহান। নবী পাকের যুগে একজন মুনাফিক ছিল, সেই মুনাফিকটা আমার নবী পাকের সর্বসময় নবীকে বদনাম করতেন, পেছনে লাগতেন, কটু ভাষায় কথা বলতেন। নবী কখনো বদদোয়া করতেন না। নিরালায় নিঝুমে বসে বসে আল্লাহ পাকের দরবারে হাত তুলে আল্লাহ পাকের কাছে বলতেন, আল্লাহ পাক, দুনিয়াতে আমি কোনো মানুষের তো খারাপ চাই না, ওই ব্যক্তিটা আমাকে কেন এমন করে? আল্লাহ, ওকে আপনি বুঝদান করুন, আল্লাহ হেদায়েত নসিব করুন। কেন আমার পিছনে এত লাগে? একবার নয়, দুইবার নয়, আল্লাহ নবী বেশ কয়েকবার তার জন্য দোয়া চেয়েছেন। নবী যখন ঘর থেকে বার হয় পেছনে লাগে, মসজিদে নববী থেকে বার হয় পেছনে লাগে। আল্লাহ নবী কারো বাড়িতে যে কলেমা দাওয়াত দেওয়ার পরে যখন মসজিদের দিকে রওনা হয়
পেছনে লাগে। যেখানেই নবী যায় না কেন ওই শয়তানটা নবীর পিছু হাঁটে না, নবীর পেছনে লাগতেই থাকে। আল্লাহর হাবিব আল্লাহকে বলছেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি তো কোনো ক্ষতি করি নাই, কেন আমার পেছনে লাগে? আল্লাহ পাক, আমি আপনার হাবিব জানতে চাই, আপনি আমাকে জানান কেন আমাকে কটু ভাষায় কথা বলে? জীবনে কোনোদিন ওর বিষয়, ওর গোষ্ঠীর বিষয় কোনো কথা আমি বলি না, কেন আমার পিছনে এত কথা বলে? আল্লাহ, আমার খুব কষ্ট হয়, আপনি আমাকে জানিয়ে দেন। আল্লাহ পাক বললেন, ও জিবরাইল ফেরেশতা, আমার হাবিবকে যে বলো, যেই ব্যক্তিটা আমার নবী পাকের সর্বসময় পেছনে লেগে খোঁটা দেয়, গালিগালাজ করে, কটু ভাষায় কথা বলে, বাজে ভাষায় কথা বলে, টিটকেরি করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওর জাতের দোষ আছে, ও জাতের দোষ আছে, ওর জন্মের দোষ আছে। ও আল্লাহ পাক বললেন, ও জাতে হলো অবৈধ সন্তান, ও জাতে হলো বাংলা ভাষায় আমরা যাকে বলি বেজম্মা। আরবিতে বলে জারোজার, আমরা বাংলায় কি বলি? বেজম্মা বলি নাকি? মানে জন্মের ঠিক নেই, যার জন্মের ঠিক নেই তাকে বেজম্মা বলি। আল্লাহ নবী বলে দিলেন, ও আমার সাহাবারা, আমার পেছনে কটু কথা যেই ব্যক্তি বলে, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন জন্মের সমস্যা আছে। নামাজ নাই পড়ুক, রোজা নাই করুক, জীবনে মাথায় টুপি দিক নাই দিক, জীবনে কোনো ভালো কাজ যদি না করে, যদি বেঈমান বলা যায়, ও কি রেগে যাবে না খুশি হবে? কথা বলেন না কেন? কোন হিন্দু লোককে যদি আপনি বলেন এই বেঈমান, ও কি রেগে যাবে না খুশি হবে? মানে হিন্দুকেও যদি বেঈমান বলা হয় অসন্তুষ্ট হয়ে যাবে, রেগে যাবে। তার মানে এই বেঈমান শব্দটা সমস্ত ধর্মের মানুষরা জানে এটা নিকৃষ্ট শব্দ নাকি? কিন্তু আমরা তো জানি আল্লাহর প্রতি যার বিশ্বাস নেই, কোরআনের প্রতি যার বিশ্বাস নেই, সেই তো বেঈমান নাকি? তাহলে নামাজ কালাম না পড়লেও তাকে বেঈমান বলা যাবে না। আমি জানি বেজম্মার কাজ কি, আমি জানি যারও সন্তান অবৈধ সন্তানের কাজ কি আমি জানি। তারপরেও যদি কেউ আমাকে বলে, আমি সহ্য করব? খুনি খুন করে, খুনিকে যদি ডাকাত বলা হয়, ও কি রেগে যাবে না খুশি হবে? রেগে যাবে না, অথচ ও কাজ করেছে তবু বলা যাবে না। বেজম্মা বলেছেন তামাম আরবের বুকে ছড়িয়ে গেল, মদিনাতে ছড়িয়ে গেল। আল্লাহর হাবিব বলেছেন, মোহাম্মদ বলেছেন অমুক ব্যক্তিকে ওর জন্মের সমস্যা আছে। কানে পৌঁছে গেল, কানে পৌঁছে যাবার সঙ্গে সঙ্গে মনে তখন ইচ্ছা করতে লাগলো, মোহাম্মদ যে কথাটা বলে আমরা জানি, মোহাম্মদ কখনো মিথ্যা কথা বলেন না, বলুন সুবহান। আল্লাহ নবী 63 বছরের জিন্দেগিতে জীবনে নবী ওটা বসায় খাওয়া চলায়, আল্লাহর হাবিব কখনো মিথ্যা কথা বলেননি। এটা মুসলমানেরা বিশ্বাস করে, ইহুদিরা বিশ্বাস করে, খ্রিস্টানেরা বিশ্বাস করে, বিভিন্ন ধর্মের মানুষেরা বিশ্বাস করে। মোহাম্মদ কখনো মিথ্যা কথা বলেন না। যখন যারো সন্তান বললেন, অবৈধ সন্তান বললেন, ওই ব্যক্তিটা মায়ের কাছে উলঙ্গ তলোয়ার নিয়ে চলে গেল। ও আমার আম্মা জান, তুমি বলো, যদি তুমি সত্য কথা বলো বাঁচবে, আর যদি মিথ্যা কথা বলো তোমার দুটুকরা করে দেব। সন্তানের হুঙ্কার দেখে, গলার আওয়াজ শুনে মা বলছে, বাবা স্থির হও, ধৈর্য ধরো, কি হয়েছে সমস্যাটা আমাকে বলো। সন্তান বলছে, মোহাম্মদ বলেছে আমি নাকি যারো সন্তান। সঠিক? একটাই কথা বলবে, যদি সঠিক হয় হ্যাঁ বলবে, যদি সঠিক না হয় না বলবে। আমি কোনো কথা শুনতে চাই না। মা এক বাক্যে বলেছিলেন, বাবা যখনই কিনা আমার স্বামী আমাকে ছেড়ে দিল, আমার স্বামী আমাকে ছেড়ে দিল, কে আমাকে খাওয়াবে, কে আমাকে পড়াবে? একজন যুবতী নারী, আমি সমস্যায় পড়ে গেলাম। তখন বিভিন্ন মানুষের সঙ্গে আমার মেলা হয়, বিভিন্ন মানুষের সঙ্গে আমি জেনায় লিপ্ত হই।
তাদের সঙ্গে জেনায় লিপ্ত হওয়ার কারণে তুমি আমার পেটেতে এসেছিলে, আর তোমাকে আমি গর্ভে ধারণ করেছিলাম। তুমি ভূমিষ্ঠ হয়েছো বাবা, আমি জানি না আদৌ তোমার জন্মদাতা পিতাটাকে। আমি জানি না তোমার জন্মদাতা পিতাকে। নবী যেটা বলেছেন মিথ্যা বলেছেন না সত্য বলেছেন? তাই এ শয়তানও বুঝতে পেরেছে, কথায় মিলে গেল। আমি এটাই বলতে চাইছি, যারা আমার আল্লাহর প্রতি অবিশ্বাস করবে, নবী পাকের প্রতি অবিশ্বাস করবে, আমার আল্লাহর কোরআন, আল্লাহর ঘর, নবীর হাদিস, নবী পাকের মাদ্রাসা, আল্লাহর হাবিবকে যারা বেইজ্জতি করবেন, আমার আল্লাহ পাক এই দুনিয়াতে জীবিত থাকা অবস্থায়, হায়াতে থাকা অবস্থায় তিলে তিলে তাকে বুঝিয়ে দেবেন আল্লাহকে, নবীকে, ইসলামকে, কোরআনকে। আল্লাহর হাবিব ইহুদিকে বলছেন, ও বাবা ইহুদি, তুমি তো জানো মুহাম্মদ কখনো মিথ্যা বলেন না। তুমি আমার কথা নিয়ে টিটকারি করার কারণে আমার আল্লাহ পাক সহ্য করতে পারলেন না, তাই আমার আল্লাহ পাক তোমাকে পুরুষ থেকে মহিলা করে দিলেন। অনেক বছর তোমরা সংসার করেছো, ছেলে মেয়ে হয়েছে, আমার আল্লাহ চেয়েছেন তাই তোমাকে আবার পুরুষ বানিয়ে দিয়েছে। তুমি আবার পুরুষ হয়ে গেলে, তুমি পুরুষ হয়ে তোমার বিবির কাছে বলছো, তোমার বিবি বিশ্বাস করে না। তোমার কাছে এই কথাটা যেমন আশ্চর্য কথা, অবিশ্বাসের মতো কথা, আমি রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলাম, ঠিক তোমার কাছে কথাটাও অতটাই অবিশ্বাস মনে হয়েছে। আমার কথা তোমার জীবনে অবিশ্বাস হলো না, মেরাজের কথা শুনে অবিশ্বাস করার কারণে আমার আল্লাহ পাক তোমার জীবনেও এটা ঘটিয়েছে। ইহুদি বললেন, ও মুহাম্মদ, আমি আর থাকতে চাই না, ইহুদির বংশে থাকতে চাই না, ইহুদির জাতের সঙ্গে থাকতে চাই না, আপনি আমাকে ঈমানের কলমা পড়ে মুসলমান করে দেন। বলুন সুবহানাল্লাহ। এবার ফিরে আসি গোড়ায়। সবকিছুর ভিতরে বিশ্বাসটা হচ্ছে বড় জিনিস। মরণ চোখে দেখতে পাচ্ছি, কত মানুষকে হাত দিয়ে দাফন করেছে হিসাব নেই, কত মানুষের জন্য দুহাত পেতে দোয়া চেয়েছি হিসাব নেই, কত মানুষের জন্য কবর খুঁড়েছি হিসাব নেই, কত মানুষের জানাজায় উপস্থিত হয়েছে হিসাব নেই। দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছেন হায়াত দিয়ে, দুনিয়ায় আল্লাহ তুলে নেবেন এই হায়াতটাকেও। তাই আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের পরিপূর্ণ রাখতে হবে। যদি ভেজাল থাকে সমস্ত কাজে আমাদের ভেজাল হয়ে যাবে, আর আল্লাহ আমাদের পদে পদে বোঝাবেন। একটা মানুষের নাম বলবেন যে সমাজে তার কোনো সমস্যা নেই? না, কোনো না কোনো সমস্যা আমাদের ভিতরে আছেই, কোনো না কোনো বিপদ আমাদের মধ্যে আছে, কোনো না কোনো রোগ আমাদের শরীরের মধ্যে আছে, কোনো না কোনো চিন্তা চেতনায় আমরা ব্যস্ত আছি। ঠিক বলছি তো? কেউ সুখে নেই, কেউ পরিপূর্ণ সুখে নেই। দুনিয়ার লোভ লালসা এসে গেছে, টাকা পয়সার প্রতি ইহসান আমাদের এসে গেছে, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি। দুনিয়ার প্রতি ভালোবাসা বেড়ে যাবার কারণে পরকালের প্রতি আত্মবিশ্বাসটা আমাদের নষ্ট হয়ে গেছে। তাই আল্লাহকে বিশ্বাস করুন, কোরআনকে অন্তরের মধ্যে প্রাধান্য দিতে শিখুন, জীবনটা আলো হয়ে যাবে, জীবনটা কামিয়াবি হয়ে যাবে। ঈমান নিয়ে বেঁচে থাকতে পারবেন। আল্লাহ চাইলে ওই ঈমান হালাতে আপনার আমার মরণ হবে। আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা তো সব ঈমান নিয়ে মরতে চাই নাকি? আমরা সবাই ঈমান নিয়ে মরতে চাই তো? তার জন্য অনেক ধৈর্য ধরতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। অনেক মানুষ আমরা এখানে আছি বিবাহিত, সংসার পেতে ফেলেছি। দুতলা ঘর করতে গেলে যেমন অনেক পরিশ্রম করতে হয়, টাকা সঞ্চয় করতে গেলে অনেকটা সময় ব্যয় করে, অনেক আদর কদর সময় ব্যয়